যেহেতু হেলফুল ফুজুল সংগঠনের নাম, দাওয়াতও আমাদেরকে দিতে হবে, মহব্বতও আমাদের করতে হবে। কথা ঠিক না ঠিক? এমন হলে চলবে না। একজনের নাম রাখছে লাল মিয়া, দেখতে কুচকুচে কালো, আছে না নাই? নাম হবে হেলফুল ফুজুল, আর কাম যদি হয়ে যায় হেলফুল শয়তান, তাহলে তো লাল মিয়া নাম রেখে কালো মিয়া। দাওয়াত আমাদের দাও, মহব্বত আমাদের করতে হবে, কাজও আমাদের সঙ্গে করতে হবে। কথা ঠিক না ঠিক? যেদিকে নোট সেদিকে ফুট হওয়া যাবে। পোস্টার দেখলে কষ্ট হয়, ভাবছি যে নামগুলো পড়ুন, পরে চিন্তা করলাম শুধু একটা মাহফিল লাগবে নাম পড়তে, বাদ দিলাম। কয়টা নাম আর পড়ব? হেলফুল ফুজুল, হেলফ আমরা বাংলায় কিন্তু বলি হলফ নামা, বলি কি বলি না? হলফ মানে কি? হলফনামা দেখেন না? হলফনামা মানে কি? অঙ্গীকার নামা। তাহলে হালফ শব্দের অর্থ হল অঙ্গীকার। অঙ্গীকারের আরেকটা বাংলা আছে কি বলেন? অঙ্গীকারের বাংলা কি? অঙ্গীকারী বাংলা আরেকটা বাংলা আছে শপথ। শপথ আছে না নাই? শপথ মানে, তবে এক্ষেত্রে আমরা আরবিটা খুব ভালো পারি। আরবিতে কি বলে? কসম। কি বলে? কসম করি না আমরা? কথায় কথায় কসম করি কি করি না? যুবকদের ফুজুল বা আবুল ফজল বা ফুজাইল, আরবের কিছু যুবকেরা মিলে, আমি নামের পেছনে পড়ব না, কিছু যুবকরা মিলে একটা অঙ্গীকার করেছে, শপথ করেছে, কসম করেছে। এবং ওই যুবকদের যখন অঙ্গীকার কিংবা শপথ গ্রহণ করানো হয়, তখন সেই যুবকদের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই যুবকেরা হলফ করেছিলেন, শপথ করেছিলেন, মক্কায় যেন কেউ কারো উপর জুলুম করতে না পারে, নারী নির্যাতন যাতে না হয়, কেউ যাতে নিগ্রহণের শিকার না হয়। তাহলে আমি যদি হেলফুল ফুজুল সংগঠন করি, আমারও অঙ্গীকার হতে হবে সমাজের যত ধরনের জুলুম, নির্যাতন, বৈষম্য আছে, এগুলোকে দূর করার অঙ্গীকার আমাদেরকেও করতে হবে।